হাই ফ্রেন্ডস, আমরা এখন যাচ্ছি বেরি করতে, তাই তো? বল টাটা। আমরা বেরি করতে যাচ্ছি এখন। হ্যাঁ, আমরা এখন বেরি করতে যাচ্ছি। তো আপনারা দেখতে থাকুন, আমরা কোথায় যাচ্ছি অবশ্যই বুঝতে পারবেন। কন্টিনিউ ব্লগ দেখবেন, দেখলে বুঝতে পারবেন যে আমরা কোথায় গিয়েছি। অনেকদিন হলো বাড়ির বাইরে বের হয়নি, তো ছুটিও পড়ে গেছে স্কুল বাচ্চাদের। তো ভাবলাম একটু বাইরে বেরিয়ে আসি, আর ভালোও লাগছে না বাড়ি থেকে যে কনস্ট্যান্ট। আর এত গরম পড়েছিল যে বাইরে যে যাবো সেটা যেতেও পারছি না। তো বাধ্য একটু বের হলাম দুটো বাচ্চাদের নিয়ে। একটু দোকানে ভাবলাম কিছু জিনিসপত্র কিনে নিই। তো দেখতে পাচ্ছেন কয়েকটা জিনিস কিনবো। এমন একটা দোকানে গেলাম, দোকানদার ছিল না। তো পাশে দোকান থেকে ছেলে আসলো, এসে বললো সে দুপুরবেলা তো আসলে খাওয়া দাওয়া করতে গেছিলো, পাশেই বাড়ি। আবার সে আবার ডাকলো যে আপনার বাড়ির দোকানে খরিদ্দার এসছে। ডাকলে আবার সে দোকানদার আসলো, আসার পর কিনে নিলাম কিছু ওই চিড়ে ভাজা, বিস্কুট, কিছু ওই নিমকি ঝুড়ি ভাজা এইসব কিনেছি। 2 লিটার একটু থামসআপ কিনেছি, ওই দোকানে ছিল। এইসব নিয়ে তারপর চলে গেলাম, আবার রওনা হলাম গাড়ির দিকে। দামটা ঠিক করো, আমি বলে দিচ্ছি এবার তোমার। কোথাও বেড়ে দেখবেন বড়দের থেকে বাচ্চাদের না বেশি আনন্দ হয়। ওরা আমার ছেলে দুটো বা মেয়ে প্রচুর আনন্দ পেয়েছে, একটু বাইরে ঘুরতে গিয়েছে, খুব আনন্দ পেয়েছে। ওদের জন্য সব কিছু আসলে হয় যে ওরা আনন্দে বেশি আমার আনন্দ হয়। অনেক কিছু হবে, এখানে দেখতেই পাচ্ছেন ক্রসিং লেভেল আছে। এই জায়গাটা খুব সুন্দর জায়গা, তো আপনাকে দেখিয়ে দিলাম একটু। এবার বন্ধুবস্তে পৌঁছে গিয়েছে, ওখানে গিয়ে একটু মিষ্টি মিষ্টি কিনবো। তো পৌঁছে গেলাম মিষ্টির দোকানে, গিয়ে অনেক রকম মিষ্টি দেখেছি। নিয়ে নিলাম একটু টক দই নিয়েছি, একটু মিষ্টি দই নিয়েছি, আর নিয়েছি কিছু মিষ্টি, আর নিয়েছি 2 লিটার একটা লিমকা নিয়ে নিয়েছি। আর তার সঙ্গে আমার ওখানে এত জল তেষ্টা পাচ্ছে, তো আমি একটা ছোটো লিমকা কিনে ওখানে খেয়ে নিয়েছি। আমার ছেলের আমি কী করবে, এত জল তেষ্টা পেয়ে গেছে। তো ছেলে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন। ওখান থেকে সব কিনে টেনে নিয়ে আবার গাড়ি করে চলে গেলাম যেখানে যাচ্ছি। মানে অ্যাকচুয়ালি যাচ্ছি আমার মামার বাড়িতে। তো মামার বাড়িতে ওখানে গিয়ে পৌঁছে গেছে আমরা, আর একটু গেলেই মামার বাড়ি। তো এইসব জায়গায় ছোটোবেলায় প্রচুর খেলেছি, দেখতে পাচ্ছেন। একটু সিনটা একটু ভালো করে দেখাচ্ছি। পুকুর আছে, গ্রাম্য পরিবেশ যেমন হয়, মানে খুবই ভালো লাগছে। তো চলে এসেছি মামার বাড়িতে এবার আমরা, আর একটু মধ্যে পৌঁছে আমার বাড়িতে। পৌঁছে গেছে, দেখতে পাচ্ছ জল দিয়েছে, খাবে। দেখতে পাচ্ছ এটা মামা বাড়ি, খাওয়া দাওয়া চলছে। তাহলে খাওয়া দাওয়া চলছে, এটা আমার মামা বাড়ি। এটা আঁশফল গাছ না, মানে কি সুন্দর আম গাছ হয়েছে, আম দেখেছি মানে একদম নিচে যে আম গাছ বলে কি ভালো লাগছে। এই ছিঁড়ে যাবে কি সুন্দর নিচে আম গাছ থাকছে, দারুণ লাগছে। কত নিচে আম, আচ্ছা থাক থাক থাক। এই কি সুন্দর আম, পাতার মধ্যে এই দুটো। এটা মামা বাড়ি। কেলো 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 কেলো, ইস খালি ভাই
খাওয়ার দিয়ে যে খাওয়া শুরু করে দিয়েছি সবাই। বাবা খাওয়া খাচ্ছ বাবা? মিষ্টি খাচ্ছ? আস্তে 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 আস্তে। মিষ্টি শেষ, ঝুড়ি বাবা শেষ হচ্ছে। মামা বাড়িতে গিয়ে দেখছি না বেশ 2-3টে ছোটো ছোটো মিয়াও ভর্তি বাচ্চা মনে হচ্ছে এগুলো। আমার ছেলে শুধু বলছে মা চলো চলো চলো, তো আমি ভাবলাম একটু ভিডিও করে নিই আপনাদেরকেও দেখায়। কি সুন্দর ছোটো ছোটো মিয়াও, কি সুন্দর ছোটো ছোটো মিয়াও, ছেলেগুলো খুব ভালোবাসে। তো মামা বাড়িতে এসছি প্রায় অনেক বছর পরে, যাওয়া হয় না সাধারণত ওখানে, অনেক বছর পরে মামা বাড়িতে গিয়েছি একটু। আমরা এখন দোতলা ঘরে চলে এসেছি, এটা মামাদের দোতলা ঘর। সব ঘর বন্ধ, মামার দুটো ছেলে তো, দুটো সব ছেলেই সব ডাক্তার, কেউ থাকে না। উপর থেকে সিনটা কত সুন্দর দেখতে লাগে, দেখতে পাচ্ছেন। মামাবাড়ির পরিবেশটা একটা আলাদা পরিবেশ, খুবই সুন্দর। কি সুন্দর আম হয়ে আছে। আমার ছেলেটা খুবই আনন্দ করছে। আস্তে আস্তে আমার মেয়ে ছেলে সব সুন্দরভাবে আনন্দ করছে। তো দেখতেই পাচ্ছেন এখানে সব মামার পাওয়া মেডেল, মামার দুটো ছেলে, ওরা আমার দুটো ছেলে খুবই পড়াশোনায় ভালো। তো এখানে সব মেডেল পেয়েছে, বিভিন্ন ক্ষেত্রে মেডেলগুলো পাওয়া সব দেখতেই পাচ্ছেন। তো মামার ছেলে দুটো না পড়াশোনা খুবই ভালো, ওরা সব ডাক্তার হয়ে গেছে এখন। তো বাড়িতে কেউ নেই, ফাঁকা ঘর, ওদের মামা মামি থাকে, আর কেউ নেই বাড়িতে। এইদিকে না, তুই এদিকে, তুমি ওখানে চলে আসি। আমরা ওখান থেকে চলে আসছি, বাড়ি চলে আসছি, এবার দাঁড়িয়ে আছে। তো ক্রসিংয়ে দাঁড়িয়ে আছে, ট্রেন যাচ্ছে। তো ভাবলাম একটু ভিডিও শ্যুট করে নিই। আমার ছেলে এই ট্রেন লাইনগুলো খুব ভালোবাসে, ট্রেনের যে কোনো জিনিস খুব ভালোবাসে। তো মা বললো মায়ের ভিডিও করানো, ওই অফ টাইমে ওইগুলো দেখবে আমার ছোটো ছেলে। তো যার জন্য ভাবলাম একটু ভালো দিয়ে দিই। তো আপনারা অনেক বছর পরে মামা বাড়ি গিয়েছো, মামা ছিল না, মামা একটু কোথায় গিয়েছিল, মামা ছিল। তো মামার সাথে কথাবার্তা বলে চলে এসেছে। আমার সঙ্গে সাথে দেখা হয়েছিল, ফার্স্ট টাইমে মামা এসেছিল। ক্যামেরার সামনে তো আসতে যায় না, যার জন্য বলতে পারিনি। মানে আমাদের বাইরে খুব একটা ক্যামেরার সামনে আসে না, আমি শুধু আসি দাম অনেক ট্রেন, তাই না, তোলা হয়নি। এই দেখ ঠিক আছে, সবাই তো ক্যামেরার সামনে আসে না, তো এইভাবে চলে আসে না। মই দেখে